ওরে গৃহবাসী খোলদার খোল, লাগিল যে দোল, স্থলে জলে বনতলে লাগিল যে দোল, দ্বারে খোল দ্বারে খোল। বসন্ত উৎসবের জানাই অনেক অনেক ভালোবাসা। আর এই আবিরগুলো আমি নিয়ে নিচ্ছি। আর আবিরের রঙে কতটা রাঙাতে পারবো জানি না, কিন্তু আজকে দিনটা খুব ভালো করে কাটাবো সবাই আমরা। আর আমিও চাই তোমরা সবাই ভালো করে কাটাও। আর দেখো আমি মানে আমি নয়, সকালেই সোনাই দেখো আবিরের রঙ নিয়ে বসে, মানে আবিরগুলো নিয়ে বসে পড়েছে। মানে আগে আনা ছিল তো, সেই আবিরগুলো নিয়ে বসে পড়েছে, মানে থালাতে মানে এই ট্রেটাতে রাখছি। আর ও মানে আগে সেই কার্তিক মাসে মাসে রঙগুলি হয়েছিল, তখন আবিরগুলো দিয়ে মানে রঙগুলি করেছিল, নিয়ে সেই আবিরগুলোই রেখেছিল। আর ওইটা বলছে যে আমি নেবো এইখানটায়। আমি শোনা এই রঙটা তো অনেকগুলো রঙের সঙ্গে মিক্সড হয়ে গেছে, রঙটা কেমন যেন হয়ে গেছে, তুই নিস না। আর এই প্রদীপগুলো দেখো তখনই আর নিয়ে আসা হয়েছে। আর আমার ভাইজি আর সোনাই দুজনে মিলে এই প্রদীপগুলোতে কলকা করেছিল, খুব সুন্দর লাগে। এগুলো রেখে দিয়েছি কেন সামনের বছর আবার লাগবে। আর আমারও দেখো সবজি কাটা হয়ে গেছে। মানে আজকে সকাল সকাল উঠেছি বলে সকাল সকাল উঠলে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। সবজি কেটে দিয়েছি। আর এইদিকে মা মালা গাচ্ছে নারায়ণ পুজোর জন্য, ওখানে মালা ঠাকুরের ইয়ে দেবে, পিকচারে দেবে। আর এদিকে পুজো জোগাড় মানে কিছু কিছু হয়েছে, আমপল্লব ফুল তোলা এগুলো হয়ে গেছে, আলপনা দেওয়া হয়ে গেছে। আর ফেব্রিক আলপনাটা দেখছো না, ওইটা সোনাই দিয়েছে। বাড়িতে যখন নতুন ফেব্রিক নিয়ে এসেছিলাম তখনও আলপনা ওইটা তুলি করে দিয়েছিল। আর ঘরের ঠাকুরগুলো এখনও পুজো হয়নি। আমার মনে হয় মা মালা গেঁথে ঘরের ঠাকুরগুলো পুজো করবে, তারপর ফল কাটবে। আর এদিকে সোনাই দুটি কালার হয়েছে, ও চেঁচাচ্ছিল যে আমি আরও 3টে কালার নেবো, 5টা কালার আমি করব। আর ওকে পয়সা দিলাম, ওর সামনে দোকান আছে, দোকান থেকে নিয়ে এলো। কিন্তু এই আবিরগুলো খুব একটা কোয়ালিটি ভালো নয়, গোলাপিটা, সবুজটা আর লালটা। আর পিঙ্কটা আর তুতে কালার, হলুদ আর ওই তুতটা, ওই দুটো বাপি নিয়ে এসছে। আমি তো আঙুল দিয়ে দেখাচ্ছি শোনাই, এই দুটো কোয়ালিটি দেখ কত সুন্দর, একদম মানে খুব মসৃণ নরম একদম। শোনাই আমার গালগুলো এখন ভাঙা ভাঙা লাগছে না, কর মাখাবি। পুজো হবে তারপরে, পূর্ণিমা পুজো হবে তারপরে না, না দাঁড়া এখন, না 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 এখন না, শোনা না 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 হাতে করে এখন নেবো, এখন নেবো না, পুজো না হলে তো এখন শোনা, এখন নেবো না, আমি পুজো না হলে এখন নেবো না। আমার ডাঁটা আলু বেগুন দিয়ে তরকারি হয়ে গেল। আর শোনার জন্য দেখো পাস্তা চাপিয়েছি। আর দেখো ডাঁটা আলু বেগুন দিয়ে তরকারি, বাবারি কি গরম রে। উফ, ওই দেখো তরকারি হয়ে গেল একটা, ডাঁটা বেগুন আলু দিয়ে ঝোল। আর ঠাকুরমশাই চলে এসছে। আর সোনাইয়ের এই যে আমি পাস্তা করছি। আর পড়াশুনো পড়বে, তারপর টিফিন করবে, প্রসাদ খাবে, ঠাকুরমশাই পুজো করছে, প্রসাদ খাবে, নিয়ে তারপর রং খেলতে যাবে। আর এই ঠাকুরমশাই চলে এসছে দেখো। এখনো পর্যন্ত আমি ওই জন্য প্রসাদ নিয়ে ছেড়ে দিই। হয়ে যাবে, রান্না হয়ে যাওয়ার পর রং খেলতে যাবো। তো সকাল থেকে কিছু খাইনি, তো অনেক খিদে খিদে পেয়েছি। পুজোটা হয়ে গেলে খেতে পাবো, প্রসাদ খাবো, নি তারপরে খাবো জল, মুড়ি খাবো। রান্না হয়ে গেল প্রায়। আমি আর সোনাই খেতে, বাপিতে আসবে না, আমি আর সোনাই খেতে। তাহলে চলো আমি রান্নাটা তাড়াতাড়ি করিনি, তাড়াতাড়ি না করলে আমি যেতে পারবো না হোলি খেলতে। আর এদিকে ফোন করেছিল, আর আজকে বেশ। আর সোনাই দেখো আবিরগুলো কি সুন্দর নিয়েছে, দিয়ে এবারও বেরোবে। আমি বলছি সোনাই তাহলে তোর গালটা তো ফাঁকা রয়েছে, আমি একটুখানি দিয়ে দিই। ও পুজো হয়ে গেল, ও প্রসাদ খেয়ে ও খাবার টিফিন করেও বেরোচ্ছে। মানে আমি বলো আগে যাচ্ছিলো, আমরা না যেতে হবে না, একবারে সব কিছু খেয়ে যা, কেননা তুই খেলতে গেলে আর তুই আসবি না। আর ও আমার মতো কথা মতো থাকলো, থেকে সব কিছু খেয়ে প্রসাদ খেলো, টিফিন করলো, নিয়ে গেলো। আর আমি গাল দুটো দিয়ে, দুটো গালে আমি শোনা, আমি তোকে তো আবির দিইনি, একটুখানি আবির দিয়ে দিই, পুজো হয়ে গেল তো। আর ওকেও দিলাম, ওর যে বান্ধবীটি ছিল ওকেও দিয়ে দিলাম, দুজনকে গালটা একটু রাঙিয়ে দিলাম, দিয়ে বললাম তোরা যাইবে খেলতে। তারপর ও সোনাই বললো মা তাহলে তুমি এসো। আমি ঠিক আছে, আমি রেডি হইনি, তারপর আমি যাচ্ছি। অফ করো, বেশি দৌড়দৌড়ি করিস না। দেখো ওর দিনে চলে গেল। এই যে মুখটা পরিষ্কার করলো, করে আবার নিজেরাই হালি হালি মাখছে। এই যে আমার সোনাই মাখলে নিজে ভূত হয়ে গেল। এরকমই তো ভূত ছিলি তুই, তাহলে এইরকমই ভূত ছিলি। নিয়ে এরকম ভূতটা থেকে সাবান দিয়ে মুখ ধুলো, নিয়ে আবার নিজে মাখলো। আচ্ছা বেশিক্ষণ থাকিস না কিন্তু সোনাই, শোনা বেশিক্ষণ থেকো না। এই দেখছো, এই মাত্র স্নান করে এলাম, এসে এই যে সোনাইরা আবার হোলি খেলতে যাচ্ছে, আবার আসছে, এসে মুখটা ধুচ্ছে, দিয়ে আবার রং মাখছে, আর আমাকে মাখাতে আসছে। সোনাই হ্যাঁ, ও দা ভাইকে, তারপর আমার বাবাকে, ওদেরকে হোলি দিল, মানে আবির দিল পায়ে। চলো আমিও ভাবছি যাবো।
আর আমি চলে এসেছি, মানে আমি বাড়িতে পুজো হলো, পুজো হয়ে যাওয়ার পর আমি ঠাকুরের কাছে আবির দিলাম, মায়ের পায়ে আবির দিলাম, ব্রাহ্মণের পায়ে আবির দিলাম, দিয়ে তারপর আমি এখানে রং খেলতে চলে এলাম। কেমন আছো? ও কবে আসছে গো? এসছে 2 দিন হলো বোধহয় না? আমি 3বার দিচ্ছি। এত নোংরা করবি না এরকম। এখন না পরে দিবি। আমি নিই না, এই জন্য নাহলে নিতাম না। দাও না পড়বে, তোমাদেরই খেতে পারবে না, নষ্ট হয়ে যাবে। এ মেয়েকে নিয়ে এসো। নাহলে আমাকে রং দিলে আমি কিছু বলি না, দেখো তো তোমরা আমাকে সবাই মিলে ভোট করে দাও। হবে হবে। ওরা সবাই মিলে আমাকে বেশি বেশি দেয়। হ্যাঁ আমি কবে দিই। আমাকে এখন আমাদের রং খেলা শুরু হয়নি, আমি মাত্র এই এলাম। আর এই যমুনা ও সমস্ত কিছু জোগাড় টোগাড় করে রেডি করে রেখেছে, এখন সবাই আসেনি, আসুক। টেস্টি জিনিস কাকুর এক গ্লাস খাওয়া হয়ে গেছে। হ্যাঁ এইটার জন্য বেশি সমস্যা, মনে হয় উড়ে পড়ে যাবে নাকি আবির। তো দেখো আমরা আস্তে আস্তে আবির খেলছি, মানে একা আসছে আর সব আবির দিচ্ছে, কিন্তু এখনও সেভাবে জমজমাট হয়নি। মানে যে ভাইরা আসছিল সে ভাইরা এখন আসেনি, তারপর আরও অনেকে বাকি আছে, ওরাও আমরা বলছি সবাই আসুক, তারপর একসঙ্গে সবাই মিলে আবির খেলবো। আর আবির খেলা সবাই মিলে একসঙ্গে আবির খেলা মানে খেলাটাই আনন্দ। একা একা আবির খেলা বা একটুখানি কপালে টিপ পড়া এটা আনন্দ নয়। আর সত্যি কথা বলতে কি, আমি কোনো দিন আসিনি, মানে কোনো বছর আসিনি, এই প্রথম এলাম আমি এবছরে এখানে আবির খেলতে। আর প্রত্যেক বছর বাড়িতেই থাকি, আর যখন বাড়িতে থাকতাম তখন আমি শান্তিনিকেতন যেতাম। আর বিয়ের পর আমি 2-3বার তেপান্তর গেছি, আর তাছাড়া বাড়িতেই থেকেছি, বাড়িতে ওইখানে হোলি খেলেছি। কিন্তু এই দিকটাতেই প্রথম এলাম, আর এসে আমার সত্যি কথা খুব ভালো লাগছে। আর আমি এখন এখানে মানে ভয়েস দিচ্ছি কেন বলো তো, এখানে বক্স বাজছে, খুব জোরে জোরে বক্স বাজছে, ওই জন্য ভয়েস দিচ্ছি। আর আমি না আবিরও আনি না, ওদের কাছ থেকে আবির নিয়ে ওদেরকেই মাখাচ্ছি। আমি আবির আনতে সোনায় আবিরগুলো সব নিয়ে চলে এসছে, আর আবিরগুলো না সব মানে 5টা রঙে একসঙ্গে মাখিয়ে দিয়েছে, দিয়ে আর বিচ্ছিরি একটা কালার হয়ে গেছে। আমি বলছি তোর আবির আমি নেবো না, কালারটা কেমন করে দিয়েছিস। এবার আমরা এইটা খাবো। আর এই সময় দোলের সময় এইটা কারা কারা খাও তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। আমরা তো খাই, আর আমাদেরকে এবার সব গ্লাসে গ্লাসে ঢালা হচ্ছে, আর একে একে বাচ্চাগুলোকে দেওয়া হচ্ছে। তার মানে বুঝতেই তো পারছো কেমন, নিশ্চয়ই ভালো জিনিস। হ্যাঁ এগুলো ভালো জিনিসই বটে, হয়তো অনেকে ভাববে দেখে যে অন্য কিছু, কিন্তু এগুলো ভালো জিনিস। সব বাচ্চাগুলো প্রত্যেকটি বাচ্চারাই খাচ্ছে। তার মানে ওটা মানে সে মিল্কশেকের মতো করেছে, কলা টলা দিয়ে খুব সুন্দর খেতে করেছে, আর খেতেও বেশ খুব টেস্টি। আর সবাই আমরা 1 গ্লাস করে নিয়ে নিয়েছি, আর 1 গ্লাস বলবো না, করেছে তো অনেকটাই, পুরো বালতি 1 বালতি করেছে। আর 1 গ্লাস করে খাওয়া হয়ে গেল, তারপর আবার অনেকটা বেড়ে গেছে, তারপর দ্বিতীয়বার আবার 1 গ্লাস করে সব খাওয়া হয়েছে। বাবা আমরা যেন কি খাচ্ছি, কত সুন্দর হাতগুলোকে গ্লাসগুলোকে একসঙ্গে রেখেছি দেখো। আর মাথাটা দেখো কেমন হলুদ মাখিয়েছে, বাবরে হলুদ আবির, সবুজ আবির, লাল আবির, সেই রঙে রঙে ভরে গেছে মাথা আমার। এই তো হচ্ছে দোল উৎসব, কত সুন্দর লাগছে বলো তো। এরকম তো হয় না কোনো দিন, বাড়িতে থাকি বেশ স্নান করে নিই, ছিমছাম অবস্থা থাকি। আর আজকে সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগছে, ওয়েদারটা খুব সুন্দর। ওয়েদারটা অবশ্য সকাল থেকে সুন্দর ছিল, কিন্তু এখন দেখছি ভীষণ রোদ উঠেছে। আর এই যে হচ্ছে ননদিনী, এ আবার মাথায় ওড়নাটা বেঁধে দিয়েছে, বলছে মাথাতে দিও না বলতে, ওর কিছু প্রোগ্রাম আছে বলে মাথাতেও নেয়নি, কেননা ওর তারপর আবার রেডি হয়ে আবার যাবে অন্য জায়গা। আরে বাবা আবির খেলবো মাথায় গায়ে মুখে মাখবো না, তাই কখনো হয়? আর এই তো বছরে একটিবার আবির খেলা, আর একটা মন ভরে যদি আবিরই না খেলবো তাহলে কি হয় বলো। ওই জন্য মন ভরে আবিরটা খেলে নিলাম। আর আমি একা নয়, সবাই দেখো, আবার আমরা 1 গ্লাস করে নিয়েছি, আবার 1 গ্লাস করে খাচ্ছি, আবার 2 গ্লাস করে খাচ্ছি, মানে অনেক করেছে অনেকটা। আর রং খেলতে খেলতে দেখলাম ঠাকুর পেরোচ্ছে ওইদিকে, বক্সও বাজছে। আর আমরাও দেখলাম আজকেই তো বেশ আনন্দের দিন, ঠাকুরের পেছনে পেছনে আমরা বক্সের পেছনে পেছনে আমরাও চলে এলাম। আর তখন সবাই নাচছে, কত সুন্দর লাগছে দেখতে। আর সত্যি কথা বলতে রোদটা ভীষণ উঠেছে,
মানে সকাল থেকে না ওয়েদারটা এত সুন্দর ছিল আর এত রোদ উঠে গেল। আর আমি দেখো আমি তো সমান তালে ভিডিও করে যাচ্ছি, আমি না আমার কাজ করছি আর ওরা না ওদের কাজ করছে। আর এত রোদে দেখো আবার মুখ ঝলসে যাচ্ছে। আমি ভাবছি চশমা যদি নিয়ে আসতাম তাহলে হতো, মাথাটা হয়তো ব্যথা করতাম না। আর এরকম এই মাথা থেকে না আমার আবিরগুলো না ঝরে ঝরে পড়ছে, হাওয়াও দিচ্ছে, রোদ উঠছে আর ঝরে ঝরে চোখে মুখে ঢুকছে। আর মাথাটা নেড়ে নেড়ে এসে আমি আবিরগুলোকে মানে ফেলছি। আর দেখো ও বলছে চলে চলে আমাদের ওখানে, আমাদের জায়গায় রোদ লাগছে খুব। তো তারপরে দেখো আমার দোকান থেকে আসার পর আবার এরা এখানে আনিয়ে রেখেছে সাদা মিষ্টি আর লাড্ডু। আর যমুনা বলছে এবার তো অনেকক্ষণ তো এটা আগেরটা খাওয়া হয়েছে, এরপর এবার একটা করে মিষ্টি একটা করে লাড্ডু দিয়ে সবাই জল খাও, নিয়ে তারপর আবার বাকি সময়টা আবার আবির খেলে কাটানো হবে। আর সেই মতো বন্দনা একটা ট্রে তুলে নিল বাচ্চাদেরকে দেওয়ার জন্য। আর এখানে একটা কি খারাপ লাগছে না, এই যে ছোট্ট একটা বাচ্চা মেয়ে বসে রয়েছে না, ওর নাম ময়না, ওর না বাঁ পাটা না ভেঙে গেছে। এবার ও আবির খেলতে পারছে না, ছোট ছেলে তো সবাই ছোটাছুটি করছে খেলছে, আর ও একটা বালিশের উপর পাটা দিয়ে বসে আছে, যেহেতু পাটা প্লাস্টার করা আছে ওই জন্য ওখানে বসে রয়েছে। ওই জন্য খারাপও লাগছে খুব, মানে ছোট ছেলে সবাই ছুটে বেড়াচ্ছে। আমি ওকে বলছি যে ময়না এবছর তুই তো খেলতে পারলি না, সামনে বছরে তোকে নিয়ে ভালো করে খেলবো, সেই বছরটা তোর জন্য স্পেশাল হবে, এই বছরটা থাক, এই বছরটা তোকে রং নাই বা খেললি। আর ও কিছু বলে না, ওকে ফোনগুলো ধরতে দেওয়া হচ্ছে বা বলছি ভিডিও কর, এগুলো করছে, এই নিয়ে ওকে ভুলিয়ে রাখা হচ্ছে। তারপরে দেখো আমি কত হিরো হয়ে গেছি বলো তো, আমি চোখে চশমা পরে নিয়েছি, দিয়ে এবার আমাদের নাচ গান হচ্ছে। এতক্ষণ তো বেশ আবির খেলা হলো, খাওয়া হলো, এবার নাচ হচ্ছে। ভীষণ ভালো লাগছে, সত্যি কথা কি ভীষণ ভালো লাগছে। বাপরে বন্দনা নাচ দেখো কত সুন্দর নাচছে, বন্দনা চুমকি সবাই নোলক, তারপর এই যে যমুনা ও দেখো আসবে কারিকে উপর নাচতে। বাবরে সব নায়িকা এগুলো, বলছি না ভীষণ আনন্দ হয়েছে। আমি চাই প্রত্যেকটা উৎসব প্রত্যেকটা ইয়ের জন্য এইরকমভাবে আমাদের কাটে, এইরকম মিলেমিশে যেন আমাদের কাটে। সবাইকে বলছি সবাই সব অনুষ্ঠান এইভাবে মিলেমিশে কাটাবে, খুব আনন্দ লাগবে। একা একা কোনো কিছু আনন্দ করা যায় না বা ভালোও লাগে না, সবার সঙ্গে থাকলে সবার সঙ্গে মিশলে ভালো লাগে, মনটা ভালো লাগে, নিজেকে মানে ফ্রি মনে হয়। বাবরে যমুনা তোর নাচটা কিন্তু খুব সুন্দর হয়েছে, কিন্তু বললে হবে না, দারুণ হয়েছে। এই বছরে দোল উৎসবটা ভীষণ আনন্দ করে কাটালাম। আমি চাই প্রত্যেকটা বছর যেন এইভাবে কাটে আর তোদের সাথেই কাটে। চলো রং খেলা হয়ে গেল, এবার বাড়ি যাচ্ছি। আর দেখো ওইখান থেকে আমাদের বাড়িটা কত দূর, মানে রাস্তাটা পেরিয়ে রাস্তাটা সাইড দিয়ে গুলেছে ওইদিকে। আর আমি ভয়েস দিচ্ছি কারণ আমার গলার আওয়াজটা শুনতে পাওয়া যাবে না, বক্স বাচ্চা আওয়াজটা খুব জোরে দিয়েছে। আর সবাই একসঙ্গে এইভাবে দোল খেলবে, দেখবে আনন্দটাই আলাদা লাগবে। চলো দোল উৎসবে অনেক ভালোবাসা নিয়ে আমি আমার ব্লগটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে অবশ্যই।